সো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি অনেকদিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আমি আছি এখন কলকাতায়, আর কলকাতা বাবুঘাটে আমি হেঁটে চলেছি। আর হাঁটতে হাঁটতে আমি দেখতে পেলাম একটা খুব সুন্দর মন্দিরের মধ্যে পুজো। তাই মন্দিরের মধ্যে আমি তাড়াতাড়ির মধ্যে ওখানে দাঁড়িয়ে গেলাম। আর পুজোটা হচ্ছে ঠিক বাবুঘাটের পাশেই, মানে গঙ্গার ধারে পুজো। আমাদেরকে ব্যানারটা দেখিয়ে দিই। ব্যানারটা হচ্ছে শ্রী শ্রী গন্ধেশ্বর মহাদেব মন্দির, মানে শিবের মন্দির। আরো অনেক ঠাকুর আছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত সম্পূর্ণভাবে দেখতে থাকো। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ গঙ্গার ধারে পুজো, কারণ ওইদিকে দেখতে পাচ্ছ যে বোটগুলো রয়েছে, আর গঙ্গার ধারে এই মন্দির। দেখতে পাচ্ছ যে আরতি চলছে, তাই তোমাদেরকে এই আরতি দেখার জন্য আমি চলে এসেছি এই মন্দিরে। মন্দিরটা রাস্তার ধারে হওয়ার কারণে অনেক মানুষ যাতায়াত করতে করতে দেখছে। তাই এই রাস্তাটা হচ্ছে গঙ্গা নদীর ধারে। ওই যে আরতি করছে যে ঠাকুরটা, সেই ঠাকুরটা হচ্ছে সাই বাবা। আমি হয়তো ক্যামেরায় ভালোভাবে দেখাতে পারছি। তো বন্ধুরা, এখন দেখতে পাচ্ছ বাবা শিবের আরতি হচ্ছে। আর বাবা শিবের সাথে আছেন গোপাল আছেন, বজরং বলি আছেন। এখানেও একটা ছোট্ট মতন বাবা লোকনাথের মূর্তি রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমার হয়তো ক্যামেরায় ভালোভাবে দেখাতে পারছি না আমি। বাবা শিবের আরতি হওয়ার পর শ্রী রামচন্দ্রের আরতি হচ্ছে। শ্রী রামচন্দ্রের মুখ দর্শনের জন্য আমি ভিডিওটা জুম করে তোমাদেরকে আমি দেখাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্টে জয় শ্রীরাম লিখে দিও। তো বন্ধুরা, তোমরা একটা জিনিস লক্ষ্য করলে, এখানে কিন্তু তিনটে মূর্তি আছে, মানে তিনটে শিবলিঙ্গ আছে। দুটো এখানে আরতি হলো, আর এখন এটা একটা আরতি হচ্ছে। তো তিনটে শিবলিঙ্গ এখানে কেন আছে জানি না। গঙ্গার ধারে এই মন্দিরটা খুব সুন্দর সাজিয়েছে, আর অপরূপ লাগছে এখানে দাঁড়িয়ে। আমি ভেতরে ঢুকেছিলাম, কারণ ভিডিও করার জন্য আমি বাইরে থেকে ভিডিওটা করছি, কিন্তু আমি ভেতরে ঢুকে এত সুন্দর লাগছে ওখানে দাঁড়িয়ে রয়েছে গঙ্গার ধারে।